নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো শহরের গুরুত্বপূর্ণ খবরের দিকে। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সরকারি পদে কানুন শোভন চট্টোপাধ্যায়ের। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন শোভন চট্টোপাধ্যায়, আর তারপরে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন শোভন চট্টোপাধ্যায়। এবং তারপরে কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছিল যে আবারও শোভন চট্টোপাধ্যায় ফিরতে পারেন তৃণমূলে। এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে, সরকারি পদে কানুন শোভন চট্টোপাধ্যায়ের। নিউটাউন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়। এই মুহূর্তের বড় আপডেট। মমতা অভিষেকের সঙ্গে বৈঠকের পরে সরকারি পদে কানুন শোভন চট্টোপাধ্যায়ের। এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধির সাথে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, তোমার থেকে জানতে চাইবো যে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই সরাসরি এই মুহূর্তে সরকারি পদে কানুন শোভন চট্টোপাধ্যায়ের, এই মুহূর্তের আপডেট ঠিক কি রয়েছে? একদমই দেখো সৌমি, তুমি যেমনটা বলছো যে শোভন চট্টোপাধ্যায় যে নিউটাউন উন্নয়ন পর্ষদের সভাপতি বা চেয়ারম্যান হবেন, এটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন ওনার সাথে দেখা করেছিলেন সেদিন কার্যত ফাইনাল হয়ে গিয়েছিল। কিন্তু শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের শিলমোহর বা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশের অপেক্ষায় ছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় যখন বৈঠক হয় দার্জিলিংয়ে, তারপরে কিন্তু কার্যত ঠিক হয়ে গিয়েছিল যে নিউটাউন উন্নয়ন পর্ষদের সভাপতি হচ্ছেন তিনি। এবং তাই এই খবরের শিলমোহর দিয়েছেন শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকে জানা যাচ্ছে যে শোভন চট্টোপাধ্যায় তিনি নিউটাউন উন্নয়ন পর্ষদের সভাপতি হলেন। কিন্তু তোমাকে যে বিষয়টা আমি জানিয়ে রাখবো যে দেখো, যখন কলকাতায় ঠিক জলমগ্ন হয়েছিল, কলকাতা জলের তলায় চলে গিয়েছিল, প্রায় 12 জন সাধারণ মানুষের প্রাণ গিয়েছিল, তখন কিন্তু ঠিক সেই সময় যখন কলকাতা জলমগ্ন, কলকাতা সাধারণ মানুষ জলের মধ্যে আটকে রয়েছে, 12 জন মানুষের প্রাণ যাচ্ছে, ঠিক তখনই কিন্তু শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দেখা করেছিলেন তখন কিন্তু জল্পনাটা সামনে এসেছিল। কারণ তুমি জানো যে এই বারবার যে কলকাতার যে জল জমছে, এই জল জমা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই ক্ষুব্ধ। কলকাতা পুরসভার যে প্রশাসক তার উপর কিন্তু অনেকটাই ক্ষুব্ধ যে বারবার এই যে যেমন বাম আমলে তখন কিন্তু বিকাশ চন্দ্র ভট্টাচার্য যখন মেয়র ছিলেন তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে এইটাই কিন্তু সবচেয়ে বড় অস্ত্র ছিল যে কলকাতায় জল জমে যাচ্ছে, বামের আমলে কলকাতায় জল জমে যাচ্ছে। তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জ দিয়েছিল যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে কলকাতার এই জলের ছবিটা বদলাবে। কিন্তু যখন এই যে বৃষ্টির পরে যখন এই যে জলমগ্ন হয়ে গেল পরে কলকাতায় এমনি তুমি জানো যে কলকাতার যে জনসমর্থন সেটা কিন্তু কলকাতা পুরসভার 144টা ওয়ার্ডের মধ্যে প্রায় 70টা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে লোকসভা নিরিখে, এবং বিজেপি তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। অর্থাৎ এই যে বিষয়টা সাধারণ কলকাতার যে মানুষ তাদের খুশি করার জন্য যে জলের ছবিটা বদলানো দরকার, এইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। তাই কলকাতা পুরসভার এই মুহূর্তে যিনি প্রশাসক রয়েছে তার বিরুদ্ধে অনেকটাই ক্ষুব্ধ। তাই এই জলের যখন জল জমা কলকাতায় শুরু হয়, তারপরে যখন শোভনের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বৈঠক করেন বা দেখা করেন, তখন কিন্তু তৃণমূলের যোগদানের একটা জল্পনা সামনে আসছিল। এবং তাকে কি কোথাও কলকাতার মেয়র করা হতে পারে, এই প্রশ্নটা কিন্তু বারবার তুলছিল রাজনৈতিক মহল। তখন কিন্তু অনেকে মনে করছিলেন যে তাকে হয়তো আবার তৃণমূল কংগ্রেসে ফিরিয়ে আনতে পারেন 2026 বিধানসভা নির্বাচনের আগে। তুমি জানো যে দীর্ঘ 7 থেকে 8টা বছর কিন্তু তিনি প্রায় সক্রিয় রাজনীতি থেকে অনেকটা দূরে। তিনি মাত্র তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করেছিলেন, তারপরে বিজেপি থেকে তিনি ছেড়ে দিয়ে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন। তারপরে 7টা বছর পর কিন্তু আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার এই বৈঠক অবশ্যই তাৎপর্যপূর্ণ। এবং কলকাতা পুরসভার এই যে মেয়র তিনি কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, এবং তিনি নিউটাউন যে উন্নয়ন পর্ষদ রয়েছে তার এক দীর্ঘদিনের প্রশাসক হিসেবে শোভন চট্টোপাধ্যায়ের অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাটা হয়তো তৃণমূল কংগ্রেস চাইছে শোভন চট্টোপাধ্যায়ের এই অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে। তাই কিন্তু আজকের তাকে এই যে নিউটাউন উন্নয়ন পর্ষদের পদটা হয়তো তিনি পেয়েছেন। কিন্তু তার তৃণমূল যে জল্পনাতে তৃণমূলের যোগদানের জল্পনা সেটা কিন্তু রয়ে গেল, কারণ তৃণমূলের যোগদানের আগে কিন্তু তিনি সরকারি একটা পদ পেলেন। এটা কিন্তু অনেকটা তাৎপর্যপূর্ণ। সৌমি, তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দার্জিলিং এ যখন শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় যখন বৈঠক করেন, তখন কিন্তু অনেকে মনে করছিলেন যে কালী পুজোর পরে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা আবার হয়তো তুলে নিতে পারেন শোভন চট্টোপাধ্যায়। তার মাঝে এই ধরনের খবর।
সৌমি। একেবারেই ধন্যবাদ বিশ্বজিৎ। আমাদের প্রতিনিধি যেমনটা জানালো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠকের পরই মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেন শোভন চট্টোপাধ্যায়, আর তারপরই রীতিমতো একটা জল্পনা তৈরি হয়েছিল যে তবে কি আবারও তৃণমূলে ফিরতে পারেন শোভন চট্টোপাধ্যায়। এই মুহূর্তে আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে এই মুহূর্তের বড় খবর, নিউ টাউন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়। উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই সরকারি পদে কানুন। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের দীর্ঘক্ষণ বৈঠক হয়, তারপর কথা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। তারপরই সরকারি পদে কানুন এনকেডি এর চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠকের পরে রীতিমতো রাজনৈতিক মহলে একটি উত্তেজনা তৈরি হয় যে তবে কি ফের শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে। সেই নিউ টাউন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়। আবারও একবার জানিয়ে রাখবো, নিউ টাউন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়। উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই সরকারি পদে কানুন। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের দীর্ঘক্ষণ বৈঠক হয় এবং পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা হয়। তারপরই আজ সরকারি পদে কানুন শোভন চট্টোপাধ্যায়ের। এনকেডি এর চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়। ফের আবারও একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তের সব থেকে বড় খবর, নিউ টাউন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়। সম্প্রতি উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই আজ সরকারি পদে কানুন। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে শোভন চট্টোপাধ্যায় দীর্ঘক্ষণ বৈঠক হয়, যার জেরে রীতিমতো রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয় যে ফের কি শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে। তারপর আজই এনকেডি এর চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদা, আপনার কাছে একটি প্রশ্ন রাখবো যে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে সম্প্রতি বৈঠক করেছেন শোভন চট্টোপাধ্যায়, আর তারপরে আজ সরকারি দপ্তরে দায়িত্ব পেলেন শোভন চট্টোপাধ্যায়। এই বিষয়ে কি বলবেন আপনি? রাজনৈতিক মহলে তো প্রশ্ন উঠছে যে এর ফল ঘাসফুল শিবিরে কি ফিরতে চলেছে তবে কানুন, কি মনে করছেন আপনি? একদমই সৌমি, বঙ্গ রাজনীতিতে শোভন চট্টোপাধ্যায়ের ফেরাটা সময়ের অপেক্ষায় ছিল। কিছুদিন আগে, পুজোর আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন কলকাতার প্রাক্তন মেয়র, মন্ত্রী এবং দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূলের সভাপতি শোভন চট্টোপাধ্যায়। দীর্ঘদিন তিনি দলের সঙ্গে ছিলেন না, মনোমালিন্য হয়েছে, তার পারিবারিক সমস্যা হয়েছে, সেই সব নিয়ে তিনি ছিলেন, কিন্তু মাঝে ফেরার চেষ্টাও করেছিলেন। কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি সবসময় ছিলেন স্নেহের কানন। সেই স্নেহের কাননকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কখনো ফিরিয়ে দেননি। তিনি দলে না থাকলেও স্নেহের কাননকে কিন্তু তিনি ভাইফোঁটা দিয়েছেন। নানা সময়ে যখনই দেখা করতে গিয়েছেন তিনি দেখা করেছেন। মানে শোভন চ্যাটার্জি এমন একজন মানুষ যিনি তৃণমূলের জন্মলগ্ন থেকে তিনি ছিলেন, এবং টিম মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলা যায়, সেই টিম মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন অন্যতম সৈনিক শোভন চট্টোপাধ্যায়।
তিনি প্রথম জল শোভন নামেই কলকাতার মানুষের কাছে রাজনৈতিক মহলে পরিচিত। তারপর তিনি মেয়র হয়েছেন। মেয়র হয়ে কিন্তু একটি বিষয় যে তিনি কিন্তু তার যে কাজের দক্ষতা, তিনি কিন্তু সেই কাজের দক্ষতা তিনি দেখিয়েছেন। শুধু কর্মদক্ষতা নয়, শহরের মানুষের কাছে শুধু তিনি জনপ্রিয় ছিলেন না, তিনি কিন্তু দলনেত্রীর কাছেও তার দক্ষতা প্রমাণ করেছেন সাংগঠনিক দিক থেকে শুরু করে সমস্ত রকম কাজে। তিনি যখন দক্ষিণ 24 পরগনার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন, তিনি কিন্তু পুরো দক্ষিণ 24 পরগনাকে প্রায় এক সূত্রে বেঁধেছিলেন এবং প্রতিটা নেতাকে তিনি, মানে নেতা কর্মী প্রত্যেককে তিনি কিন্তু সেই তাদের পরিচয়, তাদের নাম, তার নকদার্পণে ছিল। সেই শোভন চট্টোপাধ্যায় রাজনীতিবিদ, বহু দিন ধরে তিনি রাজনীতি করেছেন। হঠাৎ করে তার রাজনীতি থেকে সরে যাওয়া, রাজনৈতিক মহল কিন্তু সত্যি তাকে মিস করছিল। আর শোভনের এই ঘরে ফেরা তৃণমূলের কাছে তো বটেই, বাংলার রাজনীতিতে সত্যিই বোধহয় দরকার ছিল। কারণ শোভন চট্টোপাধ্যায়ের মতো মানুষ যিনি রাজনীতি করে এতদিন এসেছেন, হঠাৎ করে তিনি রাজনীতি থেকে সরে গেছেন। ব্যক্তিগত কিছু কারণ হয়তো সেখানে ছিল, আপাতত সেগুলো সব হয়তো মিটে গেছে। সম্প্রতি রিচমন্ড হিলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দার্জিলিং গেছেন, সেখানে বৈঠক করেছেন। তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বৈঠক হয়েছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক সময় তার রাজনৈতিক মহল মনে করতো তার একটা অম্ল মধুর সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্ক ধীরে ধীরে আবার দলের স্বার্থে কিন্তু ধীরে ধীরে সেটা মধুর হয়েছে এবং সেই জায়গাটা থেকে এখন শোভন চট্টোপাধ্যায় যে দলে ফিরে আসছেন, আজকে তাকে সরকারি পদ দিয়ে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন। আগামী দিনে শোভন চট্টোপাধ্যায় আরো কি কোনো বড় পদ পাবেন, আমরা সেদিকেই নজর রাখবো। দাদা, আপনার থেকে আরো একটি বিষয় জানতে চাইবো যে শোভন চট্টোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস দলে ছিলেন, তিনি বেশ কিছু একাধিক সরকারি পদে ছিলেন, যেমন দমকল থেকে শুরু করে পুরসভার মেয়র। সেই পদ তিনি একেবারে স্বইচ্ছায় ছেড়ে দিয়েছিলেন এবং তারপর দলও তিনি ছেড়েছেন। সেক্ষেত্রে আজ ফের আবারও সরকারি পদের দায়িত্ব পেলেন শোভন চট্টোপাধ্যায়। রাজনৈতিক মহল থেকে তাহলে কি এই চিন্তা ভাবনা রাখা যেতেই পারে যে তাহলে কি ফের তৃণমূল কংগ্রেসে এর যে পদ তিনি স্বমহিমায় ছেড়ে দিয়েছিলেন, সেই পদ একে একে তিনি রপ্ত করবেন বা করতে পারবেন আগামী দিনে? কি মনে করছেন? না, ওরকম কোনো ব্যাপার এখন পর্যন্ত নেই। কারণ সামনে 2026-এর নির্বাচন। 2026-এর নির্বাচনে কিন্তু এবারে হচ্ছে টাফ লড়াই। 2021-এর থেকে কিন্তু 2026-এর লড়াই কিন্তু টাফ লড়াই। তো সেই টাফ লড়াইয়ের কথা চিন্তা ভাবনা করে মমতা বন্দ্যোপাধ্যায়, যেমন তার নিজস্ব একটা টিম রয়েছে, আমরা যেটাকে বলি টিম মমতা, তেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় টিম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যে দুটো টিম একসঙ্গে থেকে সেই সঙ্গে যাতে দলকে মজবুত শক্তিশালী করা যায়, সেইভাবেই কিন্তু এখন কাজ করে চলেছেন। তবে শোভন চট্টোপাধ্যায় সরকারি পদ, মন্ত্রিত্ব এবং অন্যান্য যে সমস্ত পদ ছেড়ে তিনি স্বইচ্ছায় ছেড়েছিলেন, সেগুলো ছেড়ে চলে এসেছিলেন। এখনই কিন্তু সেগুলো যে সব তাকে ফিরিয়ে দেওয়া হবে এমন কোনো ব্যাপার নেই। অনেকেই মনে করছেন হয়তো তিনি মেয়র হয়ে যাবেন, না, এরকম কোনো ব্যাপার কিন্তু এখনো পর্যন্ত নেই। কারণ ববি হাকিম কিন্তু মমতার খুব কাছের মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু টিম মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অন্যতম সৈনিক। তো এরকম মনে করার কোনো কারণ নেই। অনেকেই ভাবছেন হয়তো ববি হাকিম সরে যাবেন, মেয়র হবেন শোভন চট্টোপাধ্যায়, এরকম ভাবার কোনো কারণ নেই। দলের স্বার্থে তাকে নেওয়া হয়েছে, একটা সরকারি পদ তাকে দেওয়া হলো এবং ধীরে ধীরে তিনি আবার সক্রিয় হবেন। এবার দেখার যে তিনি কি আবার সমমহিমায় ফিরে আসবেন, দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতির যে পদ সেটা কি ফিরে পাবেন, বা তিনি যে বেহালার যে কেন্দ্রে তিনি বিধায়ক ছিলেন সেখানে তার স্ত্রী রত্না চট্টোপাধ্যায় প্রার্থী হয়েছিলেন, তো এখনো সেখানকার বিধায়ক, তো সেই জায়গাটা থেকে আবার কি তাকে 26 সেখানে আনা হবে। তেমনি তিনি বেহালার একটি ওয়ার্ডে তিনি জনপ্রতিনিধি ছিলেন, কাউন্সিলর ছিলেন। দাদা, এই জায়গায় আপনাকে একটি প্রশ্ন আপনার কাছে রাখবো যে এই যে শোভন চট্টোপাধ্যায় আজ এনকেডি এর চেয়ারম্যান হলেন, এক্ষেত্রে 26-এর বিধানসভা নির্বাচনে এর কি কোনো প্রভাব পড়তে পারে? অবশ্যই প্রভাব পড়বে। অবশ্যই শোভনের দলে ফেরাটা সময়ের অপেক্ষা ছিল। শোভন চট্টোপাধ্যায়, আবারও বলছি, সাংগঠনিক দিক থেকে তার সাংগঠনিক ক্ষমতা তার যথেষ্ট এবং
তারও নিজস্ব দক্ষিণ চব্বিশ পরগনা তার কিন্তু একটা যথেষ্ট শক্তিশালী টিম রয়েছে। পুরনো যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন অনেকে বসে গেছেন, হ্যাঁ, তারা কিন্তু শোভন চট্টোপাধ্যায় তাদেরকে আবার হয়তো সক্রিয় করতে সক্রিয় ভূমিকা নেবেন। অবশ্যই মানে শোভন চট্টোপাধ্যায় সরকারি পদ পাওয়ার পরে সরকারি পদের সঙ্গে সঙ্গে দলের কাজকর্মে কিন্তু তিনি আবার সক্রিয় হবেন এবং সাফল্য তো অবশ্যই পাবেন। একেবারে অনেক ধন্যবাদ দাদা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। তার থেকে আমরা শুনলাম যে এই মুহূর্তে যে শোভনদেব চট্টোপাধ্যায় এনকেডি এর চেয়ারম্যান হয়েছেন, রাজনৈতিক মহলে খুব স্বাভাবিকভাবেই চাপানোতর তৈরি হয়েছে। 26 নির্বাচনে এর প্রভাব পড়তে পারে কি তিনি জানিয়েছেন আমাদের। 26 নির্বাচনে ভোল বদল হতেও পারে শোভন চট্টোপাধ্যায়ের এই প্রশ্ন করার চেষ্টা করছেন, বলছেন রাজনীতির শিক্ষা